একটুখানি ঘুমের কত দাম। গোটা পৃথিবীর নিয়ামত যদি দিয়ে দেওয়া হয় কাউকে, আর বলা হয় তাকে ঘুম দেওয়া হবে না, সেই মানুষটা টিকে থাকতে পারে না, সেই মানুষটা মানুষ হয়ে থাকতে পারবে না। তাহলে ঘুমের কত দাম। আপনি সারাদিন কাজকর্ম করলেন, ক্লান্ত হয়ে গেলেন, দুটি খেয়ে নামাজ পড়ে ঈশার নামাজ পড়ে একটু ঘুমালেন। ঘুমানোর পরে আবার যখন ফজরের সময় উঠবেন, তখন মনে হবে যেন আগের চেয়ে আরও অনেক শক্তি আমার বেড়ে গেছে। আবার যেন মনে ফুর্তি নিয়ে আবার কাজে কর্মে মাঠে ঘাটে আমরা চলে যাই। এটা কার দিয়া নিয়ামত? আল্লাহ বলছেন, ওয়াজান্না নাওমাকুম সুবাতা, আমি নিদ্রাকে বানিয়েছি ক্লান্তি দূরকারী। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবং রাতকে বানিয়েছি আবরণ। রাতকে আবরণ বানিয়েছি। এই ঘুম আসার জন্য রাতকে আবরণ হওয়া জরুরি। কেন আবরণ বলতে কি? সারাদিন আলোয় আলোকিত সূর্যের আলোতে এবার যখন মানুষ ক্লান্ত হয়ে গেছে ঘুমাবে, মনে করেন পুরো দিনের বেলা আলো চমকাচ্ছে, সূর্যের আলো, তখন কি মানুষ 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমোতে পারবে? পারবে? পারবে না। হ্যাঁ, কোনো কোনো লোক আছে তাদের সিস্টেমই ঘুম। যেমন অনেক লোক আছে না, রোজার মাসে ফজরের নামাজ পড়লো, নামাজ পড়ে রাত্রে একটু দেরি করে শুয়েছে, দিয়ে মোটামুটি ঘুমিয়ে গেল, আবার কখন উঠবে? একদম জোহরের সময়, জোহরের আজানের আগে বলবে যে জোহরের আধ ঘন্টা আগে তুলে দেবে। ফজরের নামাজ পড়ে শুয়েছে, আর জোহরের আধ ঘন্টা আগে উঠল, তারপরে আবার গোসল করে জোহরের নামাজ পড়লো, আবার ঘুমিয়ে গেল, খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। আবার কি করলো? আসর পর্যন্ত চালালো, আসরের নামাজ পড়লো, দাঁতলটা নিয়ে ঘুরে বেড়ালো, বললো বিশাল মজাদার। এরকম আছে কি নেই? আছে, বুঝতে পারলে কি না? তো সেরকম যদি লোক হয় তো ওদের কথা বাইরে, ওদের কথা ধরতে বলছে। কিছু লোক আছে মানে ঘুমক্কর বলা হয়, মানে এত ঘুমাই যে ও কথা ও দুনিয়ার লোকের সাথে বাইরে, ওদের কথা বলছি না। তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই রাতকে আবরণ বানিয়ে দিয়েছে। মানুষ 5 ঘন্টা ঘুমাবে, 6 ঘন্টা ঘুমাবে, 7 ঘন্টা ঘুমাবে, সে ঘুমে একটু তার যে ক্লান্তি আছে সেটা দূর করবে। তার ঘুম আসার জন্য এই অন্ধকার হওয়া খুবই প্রয়োজন। আপনি ঘরে লাইট জ্বালিয়েছেন আর ঘুমাবে মনে করেন, ঘুম আসে টপ করে? আসবে না। আরে লাইটটা বন্ধ কর, কমসে কম 0 বাল্ব জ্বালিয়ে দে, হালকা হালকা লাইট যেন কমসে কম থাকে। তো ঘুম আসার জন্য অন্ধকার প্রয়োজন। যত অন্ধকার থাকবে ঘুম ভালো আসে, আসে কি নাই? তো আল্লাহ রব্বুল আলামিন ওই ক্লান্তি দূর করার জন্য ঘুমকে সৃষ্টি করেছেন, আর ঘুমের জন্য আবার রাতকে সৃষ্টি করেছেন, আবরণ করে দিয়েছেন। যদি দিনই দিন হতো মানুষ পেরেশান হয়ে যেত, যদি রাতই রাত হতো মানুষ পেরেশান হয়ে যেত। তো আল্লাহ দিনকেও বানিয়েছেন, রাতকেও বানিয়েছেন।